নৈহাটি সাহেব কলোনি নিকট ইন্দ্রানগর অবস্থিত রামকৃষ্ণ আশ্রম হরিহর ট্রাস্টের জন্য প্রয়োজনীয় গ্যাস ওভেন এবং সিলিন্ডারের ব্যবস্থা করে দিল বিজেপি নেতৃত্ব। দেখুন এ বিষয়ে কি বললেন আশ্রমের মহারাজ এবং উপস্থিত ব্যক্তিবর্গ। আমাদের আজকে এখানে কিছু গুণীজন এবং সমাজসেবক একত্রিত হয়েছি। এই উপলক্ষে আমাদের মহাশিবরাত্রি মানে যাপন অতিবাহিত হওয়ার পরে রামকৃষ্ণ আশ্রম হরিহর ট্রাস্টের পক্ষ থেকে আমি সচিব এবং অধ্যক্ষ হিসাবে একটা উপহার পাচ্ছি, গিফট পাচ্ছি। আমাদের রূপকবাবু এবং আমাদের মনোজবাবু এনাদেরকে অনেক রিকোয়েস্ট করেছিলাম, এনারা অনুরোধ করার পরে ওনারা বুঝেছেন এবং দেখেছেন যে সমাজের মধ্যে একটা রামকৃষ্ণ মিশন পরিচিত হতে চলেছে এবং তার বিভিন্ন অ্যাক্টিভিটি আছে। সেই অ্যাক্টিভিটির জন্য একটা গ্যাস ওভেন এবং গ্যাস সিলিন্ডার আমাকে উপহার দিয়েছেন। এটা জনসমক্ষে একটা নজির ইতিহাস স্থাপন করে সবার সামনে সম্মুখে ওপেন, আমরা যা করি খুললাম এবং ওপেন, সেটা সবার সামনে আমাকে উপহার দিয়েছেন। এর থেকে আমি কৃতজ্ঞ এবং আশা করি আমাদের আশ্রমের পক্ষ থেকে ওনাদেরকে অনেক ধন্যবাদ এবং প্রণাম জানাই যে একটা শুভ কাজে ওনারা আমাদেরকে আগে বাড়াবার সুযোগ করে দিয়েছেন। যেটা জনসমক্ষে এই বার্তা যেন ঘরে ঘরে কোণে কোণে পৌঁছে যায়। আমাদের জেলার সুপ্রিমো সুকান্তবাবু এবং জেলা রূপকবাবু এবং আরও আছেন মঞ্চস্থ, সম্মানীয় মঞ্চস্থ, প্রত্যেকের আমি নাম জানি না যেহেতু সাধু। আমি চাই, আমি রহর মিশনের প্রাক্তন ছাত্র ছিলাম, আমার ব্রহ্মচর্য সন্ন্যাসী মিশন থেকে লাস্ট ছিলাম ক্ষেত্রী রাজস্থান ক্ষেত্রী রামকৃষ্ণ মিশনে। ওখান থেকে চলে এসে এটা দান হিসাবে, এটা কি আপনার প্রয়োজন ছিল? খুবই প্রয়োজন ছিল। আমরা মানে হোটেল থেকে নিয়ে আসা, চা নিয়ে আসা, জল নিয়ে আসা, খুব অসুবিধা পড়ছিলাম, যার জন্য আজকে এই প্রয়োজন আমাদের সম্পূর্ণভাবে নিরাকরণ হলো। এর জন্য আমি আভারী। আচ্ছা দাদা, আপনারা যেখানে উপস্থিত হয়েছেন, কি কর্মসূচি আপনাদের? রামকৃষ্ণ মিশন হরিহর ট্রাস্ট এখানে নতুন ওরা পথ চলা শুরু করেছেন। ওনাদের রেজিস্ট্রেশন আছেন। আমরা কোনো জায়গা থেকে শুনেছিলাম আমাদের মাননীয় রাজ্য সভাপতি সাংসদ ডক্টর সুকান্ত মজুমদার তিনি আগ্রহ প্রকাশ করেছিলেন তাদের যাতে কোনো অসুবিধা না হয়, তারা এখানকার যে প্রয়োজনীয়তা আছে সেই প্রয়োজনীয়তা যাতে আমরা কিছুটা হলো নিবারণ করতে পারি, তার জন্য আগ্রহ প্রকাশের মধ্যে গ্যাস এবং তার সাথে সাথে তার আনুষঙ্গিক গ্যাসের সাথে যে জিনিসপত্র থাকে সেই সমস্ত জিনিসগুলো আমরা তাদের কাছে একটা উপহার সব দেওয়ার জন্য এখানে এসেছি। আমরা ভারতীয় জনতা পার্টি মানুষের সাথে আছি চিরকাল, প্রত্যেকটা মানুষের সাথে, ধর্মের সাথে আছে, সমাজের সাথে আছে, মানুষের সেবার কাজে আছে, তাদের পাশে আমরা আছি। যারা সমাজ বিরোধীদের সাথে আছে তারা অন্যান্য রাজনৈতিক দল আছে, কিন্তু আমরা যারা সমাজের সাথে আছি, সমাজকে যারা সংস্কার করতে চাইছে তাদের পাশে আমরা আছি, ছিলাম, থাকবো এবং তার পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে তাদের পাশে আমরা সহযোগিতা করছি। এটা কি আপনি ব্যক্তিগতভাবে দিলেন নাকি দলের তরফ থেকে দিলেন? আমাদের যে সমস্ত কার্যকর্তারা আছেন, দুজন কার্যকর্তা আমাদের রূপকদা আছেন, বাকি যে সমস্ত কার্যকর্তা আছেন প্রত্যেকের মিলে একটা সহযোগিতা স্বরূপ তারা এটা উপহার দিয়েছেন। আমি এখানটা তার অতিথি হিসেবে এসেছি। আচ্ছা, আপনারা যেখানে এত লোক উপস্থিত হয়েছেন আর এই আশ্রমের জন্য দান প্রদান করছেন, কি ভাবে আপনাদের কাছে এই বার্তা আসলো? দেখুন, প্রথমত বলি যে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি, মহারাজজি আমাদের পাশে বসে আছেন। মহারাজজি আমাদের মাননীয় রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের কাছে গেছিলেন। সুকান্ত মজুমদার তখন আমাদের মাননীয় জেলা সভাপতিকে ফোন করেন, তখন খুব স্বাভাবিকভাবেই নৈহাটির আমাদের যিনি মণ্ডল সভাপতি আছেন, নৈহাটি মণ্ডল 2-এর শঙ্কর নাথ, তার সঙ্গে যোগাযোগ করতে ওনাকে বলা হয়। তো উনি শঙ্করনাথের সঙ্গে যখন যোগাযোগ করেন এবং তারপরে আমরা একে একে শঙ্করনাথের সঙ্গে ওনার কাছে আসি এবং বিষয়টা জানার চেষ্টা করি। ওনাকে কেউ বলেছিলেন যে উজালা গ্যাস পাওয়া যাবে, তো উজালা গ্যাস তো মহিলাদের নামে প্রধানমন্ত্রীজি দেন। সেই হিসাবে তখন আমরা সিদ্ধান্ত নিলাম যে এই একটা সুযোগ আমাদের জীবনে এসছে, যে সুযোগটা আমরা যদি গ্রহণ করি তাহলে এটা আমরা একটা মহৎ কাজের সঙ্গে আমরা যুক্ত হতে পারবো। তো আমরা সেই দিনই আমি, শঙ্কর, রবি যারা ছিলাম আর কি, মৌসুমি, এখানে অনিন্দিতা, আমাদের রত্না, যারা আমরা এখানে ছিলাম প্রত্যেকেই সেদিনকে আমরা মহারাজকে কথা দিয়ে গেছিলাম যে একটা গ্যাস নয়, আপনাকে সারা বছর যতদিন অন্তত আমরা বেঁচে থাকবো ততদিন আপনার সারা বছরের গ্যাস আমরাই আপনাকে দেব। এর সঙ্গে দলের রাজনীতির কোনো সম্পর্ক নেই। ভারতীয় জনতা পার্টি আমরা যারা করতে আসি তারা প্রথমে আমরা দেশের সেবার কাজেই লাগি। আর এনাদের পরিবার ছেড়ে সন্ন্যাস গ্রহণ করে যখন সমাজ সেবার কাজে লেগেছেন, তো আমাদের জেলা প্রেসিডেন্টের কাছ থেকে এবং আমাদের মাননীয় রাজ্য সভাপতির কাছ থেকে আমরা এটাই শিখেছি যে এই ধরনের মানুষদের পাশে আমাদেরকে দাঁড়াতে হবে। আজকে মাননীয়
রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার এবং মাননীয় জেলা সভাপতি মনোজ ব্যানার্জির অনুপ্রেরণায় এবং তাদের নির্দেশেই আজকে আমরা মহারাজের পাশে থাকতে পেরে আমরা নিজেরা খুব গর্বিত। এদিন উপস্থিত ছিলেন বিজেপি ব্যারাকপুর জেলা সভাপতি মনোজ ব্যানার্জি, জেলা সাধারণ সম্পাদক রূপক মিত্র এবং বিজেপির অন্যান্য নেতাকর্মীরা। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা লাইভ।